সম্প্রতি সুদানের কাদুগলি শহরে জাতিসংঘের একটি লজিস্টিক বেসে ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। তারা সবাই ইউএনআইএসএফএ মিশনের সদস্য। শান্তিরক্ষীদের উপর এমন হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তাই স্বভাবতই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আর এই ঘটনায় ৩টি প্রশ্ন সামনে আসে। ১. কাদুগলি কোথায় আর কেন শহরটাকে অবরুদ্ধ বলা হচ্ছে? ২. কারা এখানে লড়াই করছে আর কেন একই এলাকায় একাধিক ফ্রন্ট? ৩. ড্রোন যুদ্ধ কিভাবে ইউএন ঘাঁটিকেও হঠাৎ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে? কাদুগলি শহরটি আফ্রিকার সুদানের দক্ষিণ কার্দোফান রাজ্যের রাজধানী। দেশটিতে চলমান গৃহযুদ্ধে এই শহর দীর্ঘদিন ধরে অবরুদ্ধ। এই অবরোধ মানে শুধু চারপাশে সেনা ঘেরাও নয়, এখানে মূলত শহরের রাস্তাঘাট, বাজার, জ্বালানি, ঔষধ, খাবারসহ প্রায় সব কিছুই ধীরে ধীরে আটকে দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে সাপ্লাই রুট অনেক সময় অস্ত্রের মতোই শক্তিশালী, কারণ রুট বন্ধ মানেই রসদ বন্ধ, চিকিৎসা বন্ধ, ফলে মানুষের বাঁচার পথও বন্ধ। ২০২৩-এর জুনে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে কাদুগলি থেকে এল ওবেইদ যাওয়ার প্রধান সড়কটি বন্ধ হয়ে পড়ে। একই সময়ে শহরটি ঘিরে অবরোধও শুরু হয়। আর খুব দ্রুতই এই সাপ্লাই সংকট মানবিক সংকটের রূপ নেয়। এবার প্রশ্ন, এখানে কারা কারা লড়ছে এবং কেন লড়ছে? কাদুগলির সংঘাতে মূলত ৩টি পক্ষের নাম বারবার উঠে আসে। প্রথমত সুদানের সরকারি সামরিক বাহিনী এসএএফ, যাদের লক্ষ্য এই অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা। দ্বিতীয়ত শক্তিশালী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। তারা এসএএফকে হটিয়ে সুদানের কেন্দ্রীয় ক্ষমতা দখল করতে চায়। বিশেষ করে কাদুগলি ও আশেপাশের খনিজ সমৃদ্ধ এলাকাগুলো তাদের কৌশলগত ও অর্থনৈতিক আগ্রহের কেন্দ্রে রয়েছে। তৃতীয় ও শেষ পক্ষটি হল দক্ষিণ কার্দোফানের স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এসপিএলএমএন। এরা গোটা সুদান দখলের লক্ষ্য না রাখলেও কাদুগলি অঞ্চলকে কেন্দ্র করে স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় জটিলতা হল কাদুগলিতে একই সময়ে একাধিক ফ্রন্ট সক্রিয় এবং প্রতিটি সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্য ভিন্ন ভিন্ন। এসপিএলএমএন ও আরএসএফ দুপক্ষই সুদানের সরকারি বাহিনী এসএএফ এর বিরুদ্ধে লড়াই করলেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক জোট বা দীর্ঘস্থায়ী বোঝাপড়া নেই। একই শত্রুর মুখোমুখি হলেও এদের একজনের লক্ষ্য অধিকার প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্বায়ত্তশাসন, অন্যজনের কেন্দ্রীয় ক্ষমতা ও খনিজ সম্পদ দখল। স্বার্থগত এই মৌলিক পার্থক্যই অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রক্রিয়ার পথ কঠিন করে তুলেছে। ফলে কাদুগলিতে যুদ্ধের রেখাগুলো বারবার বদলে যাচ্ছে, আস্থাহীনতা বাড়ছে, আর এই জটিল সমীকরণই অঞ্চলটিকে ক্রমেই আরও অস্থির ও সহিংস করে তুলছে। রক্তক্ষয়ী এই সংঘাত ২০২৩ সালে হঠাৎই জ্বলে ওঠেনি। এটি দক্ষিণ কার্দোফানের স্থানীয় নুবা জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিপীড়ন, রাজনৈতিক বঞ্চনা ও নিরাপত্তাহীনতার বিষবাষ্প থেকে জন্ম নেয়া এক ধারাবাহিক সংকট। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এসপিএলএমএন আত্মরক্ষা ও স্বায়ত্তশাসনের দাবিতে সংগঠিত হয়েছে। ফলে একই ভূখণ্ডে ক্ষমতার দ্বন্দ্বে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীরাও গভীরভাবে জড়িয়ে পড়েছে। প্রায় ২.৫ বছর ধরে সুদানে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে ১.৫ লক্ষাধিক মানুষ। বাস্তুচ্যুত হয়েছে আরও লাখ লাখ। প্রায় ২ কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন। এর মধ্যে ৬০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের পরিস্থিতিতে রয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ কাদুগলি শহরকে আইপিসি ফেজ ৫ দুর্ভিক্ষ পরিস্থিতিতে পড়েছে বলে ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের শেষ প্রান্তে সুদানের চলমান যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ড্রোন। সস্তা ও সহজলভ্য ড্রোন দিয়ে আকাশ থেকে রিয়েল টাইম নজরদারি ও আকস্মিক হামলা চালানো এখন অত্যন্ত সহজ হয়ে উঠেছে। এসব ড্রোনের মাধ্যমে ইউএন ঘাঁটির অবস্থান, রসদ সরবরাহের পথ ও নিরাপত্তা দুর্বলতা দ্রুত শনাক্ত করা যাচ্ছে।
কিন্তু হামলার উৎস তাৎক্ষণিকভাবে প্রমাণ করা কঠিন হওয়ায় এর দায় এড়ানোর সুযোগও বেড়েছে। এর সাম্প্রতিক উদাহরণ গত ১৩ ডিসেম্বর কাদুগলিতে ইউএনআইএসএফ-এ লজিস্টিক বেসে ড্রোন হামলা। সুদানের সামরিক বাহিনী এই হামলার জন্য আরএসএফকে দায়ী করলেও কোনো পক্ষই এর দায় স্বীকার করে নেয়নি। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ ও আরও ৮ জন আহত হয়েছেন। এটি এ যাবৎকালে সুদানের গৃহযুদ্ধে ইউএনের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ। বাংলাদেশের শান্তিরক্ষীরা বহু বছর ধরে ইউএনের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন, আর সুদানের এই ঘটনায় নিহত সবাই বাংলাদেশি। এটা বাংলাদেশের জন্য বড় ক্ষতি, একই সাথে শান্তিরক্ষা মিশনের জন্য বড় সতর্কবার্তা। কারণ এখনকার সময়ে যুদ্ধের ধরন অনেকটাই বদলে গেছে। আগে যুদ্ধের ময়দানে ঝুঁকির বড় অংশ ছিল ফ্রন্টলাইনে গুলি বিনিময়, মাইন আর অ্যাম্বুশ। এখন ড্রোনের কারণে ঝুঁকি ছড়িয়ে পড়েছে বেস লেভেল পর্যন্ত। মানে যেখানে শান্তিরক্ষীরা বিশ্রাম নেয়, প্রস্তুতি নেয়, রসদ মজুদ থাকে, সেখানেও এখন আঘাত আসতে পারে। তাই সময় এসেছে নতুন করে ভাবার। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।